আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। প্রথম অধ্যায়ে রয়েছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এটি এই অধ্যায়ের 18তম পার্ট, যেখানে থাকছে 37 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তরগুলো। আমরা প্রশ্নগুলো লক্ষ্য করি। 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে? দেখো শর্তটা দেখো, দুটি সংখ্যা তৈরি করতে হবে 7 অঙ্ক বিশিষ্ট। একটি বৃহত্তম সংখ্যা হবে আর একটি ক্ষুদ্রতম সংখ্যা হবে। বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা উভয় সংখ্যার প্রথমে 7 থাকবে এবং শেষে 6 থাকতে হবে। তো আমরা সমাধানে চলে যাচ্ছি। প্রথমে 7 এবং শেষে 6 নিয়ে গঠিত বৃহত্তম সংখ্যা। আমরা জানি বৃহত্তম সংখ্যা গঠন করতে হয় 9 দ্বারা। তাহলে প্রথমে 7 আর শেষে 6 থাকবে, মাঝখানের 5টি অঙ্ক 9 থাকবে। এটা হলো আমাদের সেই গঠিত বৃহত্তম সংখ্যা। আর ক্ষুদ্রতম সংখ্যা গঠন হয় হচ্ছে 0 দ্বারা। আর এখানে যেহেতু বলছে প্রথমে 7 এবং শেষে 6 থাকবে, তাহলে মাঝখান দিয়ে 0 বসাবো। এটা হলো ক্ষুদ্রতম সংখ্যা। আমরা 2 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটি আমরা লক্ষ্য করি। মৌলিক গুণনীয়কের সাহায্যে 12 ও 30-এর গসাগু নির্ণয় করতে হবে। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটাই হবে হচ্ছে গসাগু। তা আমরা সমাধান শুরু করছি। এটা আমি মৌলিক গুণনীয়কগুলো বের করেই সমাধান করে দিচ্ছি। 12 এর মৌলিক গুণনীয়ক সমূহ। কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 12কে ভাগ করা যায়? সেটাই হচ্ছে 12-র মৌলিক গুণনীয়ক। আমরা পাই হচ্ছে 2 এবং 3। অনুরূপভাবে 30-এর মৌলিক গুণনীয়ক। 30কে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ দিতে পারি? তোমরা অবশ্যই মৌলিক সংখ্যার সম্পর্কে ধারণা পেয়েছো আশা করি পূর্বের টিউটোরিয়ালগুলোতে। তা আমরা 30কে ভাগ দিতে পারি 2, 3 এবং 5 দিয়ে। এখন দেখো এদের গসাগু কোনটা কোনটা মিল আছে, তার গুণফল হবে। 12 ও 30-এর সাধারণ গুণনীয়ক সমূহ। দেখো সাধারণ গুণনীয়ক মানে কোন গুণনীয়কগুলো আমরা মিল পাই? 2 এবং 3 মিল পাই। তাহলে গসাগু হবে এই দুটির গুণফল। নির্ণয় গসাগু 2 গুণন 3 সমান হচ্ছে 6। খুবই সহজ উত্তর। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। ভগ্নাংশ দেখতে পাচ্ছি দুটি। এর যোগফলের সঙ্গে কত যোগ করলে সংখ্যাটি 100 হবে? তার মানে 3টি সংখ্যা যোগ করে 100 হতে হবে। তার দুটি সংখ্যা এখানে দেওয়া আছে, অপর সংখ্যাটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো লক্ষ্য করো, 3টি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা এখানে দেওয়া আছে, তাহলে অপর যে সংখ্যা সেটা কত হবে সেটাই আমরা বের করব। তো ধরি বা মনে করি ক যোগ করতে হবে, তার মানে এই দুটি সংখ্যার সাথে ক যোগ করলে 100 হয়ে যাবে। তো প্রশ্ন মতো আমরা লিখতে পারি যে সেই 3টি সংখ্যা ক, এই সংখ্যা আর এখানকার পরবর্তী সংখ্যা, এই 3টি সংখ্যা যোগ করলে আমরা 100 পাবো। তো এই পাশে আমরা যোগ করব। প্রথমে এই যে আমরা দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি মিশ্র, এটাকে অপ্রকৃত করি কিভাবে? এই 10-এর সাথে 14 গুণন হবে, গুণন দিলে 140, তার সাথে 5 যোগ, তাহলে 145 হবে। এখানে 38-এর সাথে 21 গুণন করে আমরা 11 যোগ করব, তাহলে মিশ্র ভগ্নাংশগুলো অপ্রকৃততে রূপান্তর হয়ে গেল। এখন এই 3টা আমরা যোগ করব। প্রথমে ভগ্নাংশের হরগুলোর লসাগু নেব। 14 আর 21-এর লসাগু হচ্ছে 42। এখন এটা নিচে কোনো হর নাই, হর না থাকলে সরাসরি গুণন দেব। কর সাথে 42 গুণন দিলে 42 ক। 14 দ্বারা 42-কে ভাগ দেব, 3 বার যাবে। এই 3 দ্বারা 145-কে গুণন দিলে 435। 21 2 বার যায়, 2 দ্বারা 809-কে গুণন দিলে 1618 সমান 100। তারপর দেখো 42 আছে এখানে ভাগ আকারে, সমানের অপর পাশে গেলে গুণ হবে। তাহলে এদিকে কি থাকে? 42 ক, আর এই দুটো আমরা যোগ দিই, 435 1618 যোগ দিলে 2053। আর 42 আছে ভাগ, অপর পাশে গিয়ে গুণ হবে। তা আমরা গুণন করি, আর গুণন করলে পাচ্ছি 4200। এখন 2053 আছে যোগ আকারে, অপর পাশে গেলে বিয়োগ হবে। 4200 থেকে 2053 বিয়োগ করলে আমরা 42 ক সমান পাই 2147। তোমরা হিসাবগুলো মিলিয়ে নেবে। এখন 42-এর সাথে ক আছে গুণ আকারে, আমরা কর মান বের করব। তাহলে এই পাশে ভাগ, 2147-কে 42 দ্বারা ভাগ করব। আমরা এখানে ভাগটা দেখে নিই যে আমরা ভাগটা কিভাবে করব। 2147-কে আমরা 42 দ্বারা ভাগ করছি। দেখো এটা তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি এখানে ভাগটা করে নিচ্ছি। তো
তোমরা এটা রাফে করে নিতে পারো। 42 এখানে 2 অঙ্ক, এখানে 2 অঙ্ক নিলে 21 হয়। 21কে ভাগ দেওয়া যায় না, তাহলে আমরা 3 অঙ্ক নেই, তাহলে হয় হচ্ছে 214। 214কে 42 দ্বারা ভাগ দিলে 5 বার যাবে। 5 দ্বারা 42কে গুণন করলে 210। বিয়োগ করি, উপর থেকে বিয়োগ করলে 4 থাকে, আর 7 নিচে নামাইলাম, তাহলে 47। 42 47-এর ভিতরে একবার যাবে, তাহলে 42 একে 42 বিয়োগ দিলে আমরা পাই 5। 47 থেকে 42 বিয়োগ করলে দেখো আমরা ভাগফলে পূর্ণ সংখ্যা পাচ্ছি 51, আর 5কে ভাগ করা যায় না, তার মানে 42-এর 5। এটা হলো আমাদের উত্তর, যে ক সমান 51 পূর্ণ 42-এর 5, এটাই উত্তর। এটাই হবে সেই সংখ্যা। এটা যদি আমরা এই দুটি সংখ্যার সাথে যোগ করি তাহলে যোগফল 100 হবে। 3 নং প্রশ্নের সমাধানটি একটু অপেক্ষাকৃত জটিল ছিল। তোমরা 2-3 বার যদি ধারাবাহিকভাবে অঙ্কটা করো অবশ্যই সহজে বুঝতে পারবে। আমরা এখন 4 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? সহজ অঙ্ক, মূলত এখানে ক্যালকুলেশনগুলো তোমাদের জানতে হবে, যে দশমিক ভগ্নাংশের হিসাব নিকাশ গুণ ভাগগুলো কিভাবে করতে হয় এ বিষয়ে ধারণা রাখতে হবে। পূর্বের টিউটোরিয়ালগুলোতে কিন্তু এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে, এখন সে আলোচনা করা সম্ভব হবে না। আমরা সমাধানে চলে যাচ্ছি। দেওয়া আছে 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার। আমাদের 9.5 ইঞ্চির মান বের করার জন্য 3 ইঞ্চি থেকে 1 ইঞ্চির মান বের করতে হবে। অতএব 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি 3 ইঞ্চির চেয়ে কম হবে, তাহলে 3 দ্বারা 7.62কে আমরা ভাগ করলে পেয়ে যাব সেই মান। এই ভাগটা করে দিচ্ছি না, তোমরা অবশ্যই এটা ক্যালকুলেশন করে নেবে। এখানে আমরা ভাগ করলে পাবো হচ্ছে 2.54 সেন্টিমিটার। অতএব 9.5 ইঞ্চি সমান, তাহলে এটার চেয়ে বেশি হবে, গুণন দেব। 2.54-এর সাথে 9.5 গুণন করলে আমরা ফলটা পাই 24.13 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই আমাদের উত্তর হবে। 37 পৃষ্ঠার সংক্ষিপ্ত উত্তরগুলো এই পর্যন্তই থাকবে। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।